দোকানে আমরা বসে একটা চা আর একটা বিস্কুট খাইছি। খাওয়ার পরে দ্বিতীয় খেপে বেলা আইসি, আমি বস্তা একটা থু আসছি ঘরে, আরেকটা বস্তা নিতে আসছি। আর 15-20 জন আইসি, বলছে কালিয়ে ছিল। তেমন আমি তো কাল গন্ডগোল ছিল না, তো না ছিল তুই কলোনির লোক, এমন ভাই আমি ভ্যান আলাম মারেন না, তাও কোনো কথা শুনেনি। 20 থেকে 25 জন আওয়ামী লীগ এবং জামাতের লোকজন দুইটা ছেলে, শিবপুরের দুইটা ছেলেকে মারতেছে। তখন হানিফ এবং সোহেল ওদেরকে ঠেকাতে যায়, তখন ওই 25 জন এদেরকে মারপিট করে। মারপিট করার পরে যখন আমাদের এখানে খবর আসে, তখন আমরা ওখানে যাই। যাওয়ার পরে ওই খাপাড়ার লোকজন এবং শিবপুরের যে জামাতগুলো আছে এরা অ্যাড হয়ে এখানে গন্ডগোল সৃষ্টি, মূল কাহিনী। এসে দুই পক্ষের দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্ব চলমান ছিল সেটি দেখেছি এবং সেটি পর্যবেক্ষণ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা সাপেক্ষে আমাদের যেটি মনে হয়েছে, তাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা ডিসিশন দিয়েছি তাদের সাথে বসে আমরা এই সমস্যার সমাধান করব এবং সে পর্যন্ত কেউই কোনো পক্ষই কোনো সংঘর্ষে জড়াবে না। বর্তমানে আমরা এখানে দেখছি পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং আমরা দুই পক্ষ নিয়ে বসলে আশা করছি যে এই দ্বন্দ্বটি আর হবে না। আজকে সকালে আমি বাইদি ভাই শুনতে পারলাম যে কলোনি ও শিবপুর গড়মাটি যৌথভাবে দুই পক্ষ লাঠিফালা নিয়ে রেডি হয়েছে। আমি দুই পক্ষকেই বুঝাইতে সক্ষম হয়েছি, এখানে গন্ডগোল হয় নাই, মারামারি করতে দেই নাই। এটা সামনে মঙ্গলবারে বসে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। ইউনো মহোদয় ছিল, ওসি সাহেব ছিল, সার্কেল এসপি ছিল, এনাদের সামনে মঙ্গলবারে বসে এটা একটা মীমাংসা করা হবে।